বন্ধুরা, ফাল্গুনি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে। দেখছেনই তো গোটা চারদিকটা ভিজে ভর্তি হয়ে গেছে রান্নাঘরটা। তবুও এই ভিজের মধ্যে ভিডিও বানাতে চলে এসেছি আপনাদের জন্য। আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। আজকেও সকাল থেকে হালকা হালকা করে বৃষ্টি হচ্ছে, এখন একটু বৃষ্টিটা বন্ধ আছে। তো আমার সকল বন্ধুদেরকে জানাই বিশ্বকর্মা পূজার অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি বানাচ্ছি নিরামিষ খিচুড়ি, আর সাথে থাকবে নিরামিষ বাঁধাকপির ঘন্ট। তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি পুরো দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। এখানে আমি উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এখানে আমি নিয়েছি মুগ ডাল। মুগ ডালটা আমি শুকনো কড়াই ভেজে নেব। ডালটাকে আমি শুকনো কড়াই খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। এটা নামিয়ে ঠান্ডা করে পরিষ্কার করে ধুয়ে নেব। মুগ ডালটাকে আমি শুকনো কড়াই ভেজে নিয়েছি। এরপর আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নেব খিচুড়ির জন্য শুকনো কড়াইতে। তো কি কি মশলা নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আছে গোটা জিরে, গোটা ধনে, গোটা গোলমরিচ, লং, দারুচিনি, এলাচ, জায়ত্রী, জায়ফল আর কসুরি মেথি একসাথে শুকনো কড়াই ভেজে নেব। গোটা মশলাগুলো শুকনো কড়াই আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এগুলো আমি নামিয়ে নেব। এরপরে আমি কড়াইতে সরষের তেল দিয়ে দেবো বাদামগুলো ভাজার জন্য। তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি কাঁচা বাদামগুলো তেলের মধ্যে ভেজে নেব। বাদামটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। খিচুড়ির আলুটা আমি এই সাইজ করে নিয়েছি, আলুটাও আমি তেলে ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, আলুগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি একদম লাল লাল করে। এখন আমি তুলে নেব। কড়াইতে আর একটু সরষের তেল দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটা তেজপাতা। এরপর আমি দিয়ে দেবো নারকেল কুচো। নারকেলটা আমি কুচিয়ে রেখেছিলাম, পুরোটা দেবো না, কিছুটা বাঁধাকপি ঘন্টতে দেবো, তাই অর্ধেকটা দিলাম। তেজপাতা আর নারকেলটাকে খুব ভালো করে ভাজতে থাকবো। নারকেলটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো আদা বাটা। আদাটা খুব ভালো করে বাটিনি, থেতো করে নিয়েছি। আদাটাকে নারকেলের সাথে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো, এখানে আছে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প একটু জল দিয়ে দেবো মশলাটা ভালো করে কষানোর জন্য। মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এখন আমি নামিয়ে দেব। এরপর আমি খিচুড়ি রান্নার জন্য হাঁড়িটা উনুনে বসিয়ে দিয়েছি। হাঁড়ির মধ্যে জলও দিয়ে দিয়েছি, জলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। খিচুড়ি রান্নার জন্য আমি এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল, আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। এই নিরামিষ খিচুড়িটার জন্য আমি দু রকম ডাল নিয়েছি। মুগ ডালটা তো শুকনো কড়াই ভাজলাম, আপনারা দেখলেনই। আর নিয়েছি ছোলার ডাল। তো মুগ ডালটা এখন আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, মুগ ডালটাও দিয়ে দেব। এরপর আমি দিয়ে দেব ছোলার ডাল। ছোলার ডালটাও ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি দিয়ে দেব লবণ। আমি যে মশলাটা কষিয়ে রেখেছিলাম নারকেল সমেত, ওই মশলাটা দিয়ে দেব। এরপর আমি ঢাকা দিয়ে দেব। চাল ডাল খুব ভালোভাবে ফুটে গেছে, এই সময় আমি দিয়ে দেব ভেজে রাখা আলু। খিচুড়িটা আমার হয়ে এসছে, এই সময় আমি দিয়ে দেব ভাজা বাদাম।
বাদামটা দেওয়ার পরে আমি দিয়ে দেব ভেজে রাখা মশলাটা। শিল নোড়াতে আমি ভালো করে বেটে নিয়েছিলাম, মশলাটা দিয়ে দেব। খিচুড়ির রেসিপিটা আমার এখন পুরোপুরিভাবে রেডি। তো সবশেষে দিয়ে দেব চিনি, আর 2 চামচের মতো ঘি নিয়েছি, ঘিটাও দিয়ে দেব। ঘি আর চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব। খিচুড়িটাকে আমি নাড়াচাড়া করে নিয়েছি, এখন আমি নামিয়ে নেব। খিচুড়ির রেসিপিটা তো আমার হয়ে গেল। এরপর নিরামিষ বাঁধাকপির ঘন্টটা আমি বানিয়ে নেব। তার জন্য আমি উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে সরষের তেল দিয়ে দেব। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তেজপাতা, এখানে আছে থেতো করে আদা আর নারকেল, আদাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি নারকেলের সাথে। এরপর আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। মশলাটা খুব ভালো করে কষানোর জন্য অল্প একটু জল দিয়ে দেবো। ভাজা যে মশলা খিচুড়িতে কিছুটা দিয়েছিলাম, তো আর কিছুটা রেখেছিলাম, সে মশলাটাও দিয়ে দেবো। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আলু আর বাঁধাকপি একসাথে কেটে রেখেছিলাম, তো একসাথেই দিয়ে দেব। বাঁধাকপিটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। অক্সিজেনের বাঁধাকপি একটু বেশিক্ষণ কষালে কপিটা খেতে ভালো লাগে। এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। এরপর আমি জল দেবো না, কিন্তু ঢাকা দিয়ে আবারও কষিয়ে নেব ভালো করে। ঢাকা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর ঢাকাটা খুলে দেখে নেব। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। আবারও ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে দেখে নেব। জলটাও খুব ভালোভাবে শুকিয়ে গেছে, সবকিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো বাঁধাকপির ঘন্টটা আমার পুরোপুরিভাবে রেডি। এখন আমি নামিয়ে নেব। রান্নাঘরটা তো গোটা চারদিকে ভিজে, তাই বসার কোথাও জায়গা নেই, এইভাবেই বসে খাচ্ছি। নিরামিষ খিচুড়ির রেসিপিটা তো দারুণই হয়েছে। খিচুড়ি এমনিতেই আমার খুবই পছন্দের, আমি আগের খিচুড়ির ভিডিওতেও বলেছি। তো বাঁধাকপির তরকারিটা খেয়ে দেখছি কেমন হয়েছে। নিরামিষ বাঁধাকপির তরকারিটাও কিন্তু একদমই সুপার হয়েছে। আজকে এই নিরামিষ দুটো রেসিপি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। এইভাবে বানিয়ে খেয়ে ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি।